স্যার, স্ট্রেচারটা আনবো? কি ভেবেছেন কি আপনি? কি বলতে চাইছেন? হ্যাঁ, প্রত্যেকবার আমি ওনাকে আমার বুকে করে, সেটা তখনকার জন্য ঠিক ছিল। এখন স্ট্রেচারই ভালো। তখন ওনাকে ফ্লোর থেকে তুলতে গেলে ওনার প্রবলেম হতো। ওনার পায়ে চোট লেগেছে, উনি একজন পেশেন্ট, ওনার প্রবলেমের কথা ভেবে আমি ওনাকে বুকে করে নিয়ে এসেছি, কিন্তু সেটা এখন আর করব না। এখন স্ট্রেচারই ভালো। আপনি যান, আপনি স্ট্রেচার নিয়ে আসুন প্লিজ। আসলে কি বলতো দেবদীপ, আমি যখন পড়ে গিয়েছিলাম একদম মাটিতে পড়েছিলাম, তো অ্যাক্সিডেন্টটা মাটিতেই হয়েছিল। আমাকে তোমায় কিছু জিজ্ঞেস করেছি অপরাজিতা? না, বললাম আর কি। আপনি এখানে ওয়েট করুন না, বাইরের লোকেদের যাওয়ার পারমিশন নেই এক্সরে রুমে। এক্সরে রুমের বাইরে তো অপেক্ষা করতে পারবো। আরে ভাই, পাশেই এক্সরে রুম, হয়ে গেলে আমি পাঠিয়ে দেব। আপনি শুধু শুধু এক্সরে রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন কেন? আপনি বসুন না, এখানে বসার জায়গা আছে, আপনি বসুন। আমি এখানে বসতে আসিনি। হ্যাঁ, আমি জানি আপনি বসতে আসেন। আপনি এখানে বসে থাকতে আসেনি, সেটা আমি খুব ভালো করেই জানি। দাঁড়িয়ে থাকারও তো কোনো প্রয়োজন নেই, তাই না? আমি তো আছি, আমাকে তো থাকতেই হচ্ছে ওখানে। এক্সরে করা হয়ে গেলে আমি সিস্টারকে দিয়ে ওনাকে স্ট্রেচারে করে আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি বরং এক কাজ করুন, আপনি গাড়িটা আমাদের রিসেপশনের কাছে এনে রাখুন। এক্সরে হয়ে গেলেই আমি সিস্টারকে দিয়ে পেশেন্টকে ডাইরেক্ট আপনার গাড়িতে তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করব। হুম? আর এই যে এই প্রেসক্রিপশনটা করে দিয়েছি, এটা প্লিজ ফলো করবেন। জাস্ট কয়েকটা পেন কিলার দেওয়া আছে, খুব ব্যথা হলে সেই পেন কিলারগুলো আপনি ওনাকে দিয়ে দেবেন। 2-1 দিনের মধ্যেই প্লাস্টার করতে হবে। আসলে পাটা খুব ফুলে আছে, এই ফোলা অবস্থায়। হ্যাঁ জানি, আই এম অলসো আ ডক্টর, প্লিজ। ইয়েস, আই নো ইউ আর আ ডক্টর, আই নো দ্যাট ভেরি ওয়েল, কিন্তু এখন উনি আমার পেশেন্ট। প্লাস্টার করে দেওয়ার পর কিন্তু ওনাকে কমপ্লিট রেস্টে থাকতে হবে। মিনিমাম 3 উইকস ওনাকে রেস্টে থাকতেই হবে। আমি জানি না আপনাদের দুজনের বিয়ের ডেটটা ফিক্স হয়ে গেছে কিনা, আমি জানি না। ম্যাডাম নিশ্চয়ই 3 সপ্তাহ ওয়েট করতে পারবেন না, ওয়েট করতে চাইবেন না 3 সপ্তাহ। মিনিমাম 1 সপ্তাহ যাতে ম্যাডাম রেস্টে থাকে, এটা দেখার দায়িত্ব আপনার। ওকে? চলুন ম্যাডাম, স্ট্রেচার এসে গেছে। ওয়ান সেকেন্ড। আপনি একা পারবেন না, আপনার হেল্পের প্রয়োজন। আমার হেল্পের প্রয়োজন। আই এম হার ডক্টর, সো প্লিজ। আমি পারবো, আমি না একাই পারবো। আরে আমি তো আহো। না 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 না, তুমি যেমন আছো তেমনই থাকো, কোনো অসুবিধা নেই। একদম উঠো না। কি কাণ্ড বলো তো, হ্যাঁ? এই হঠাৎ করে যেন একটা বিপর্যয় ঘটে যাবে, আমি তো ভাবতেই পারছি না। সামনেই বিয়ে, কত কি প্ল্যান করেছি, সঙ্গে নিয়ে গিয়ে একটু শপিংয়ে যাবো, এটা কিনবো সেটা কিনবো। এখন এটা সারতে যে কতদিন লাগবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এখন তুমি বলো তো, এই কার্ডটা দেখে তোমার ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা? বাবা, এখন এসব করতে গেলে কেন? আগে শরীরটা একটু ঠিক হতে দাও। আহা, তাই বলে বিয়ের দিনটা তো থেমে থাকবে না। আরে দেখতে তো কোনো অসুবিধা নেই, দেখো তোমার পছন্দ হয় কিনা দেখো।
আপনারা যা ভালো বুঝবেন তাই করুন না। না না, তা বললে কি করে হবে অপরাজিতা? তোমারও তো একটা পছন্দ অপছন্দ আছে, তোমাকে তো দেখতে হবে। কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওকে দাও তবে তো ও দেখবে। ও হ্যাঁ হ্যাঁ, দেখো বাহ, ভালো হয়েছে কার্ডটা, খুব সুন্দর হয়েছে। তবে আঙ্কেল বলছি, খুব বেশি লোককে নেমন্তন্ন করার কিন্তু কোনো দরকার নেই, মানে খুব বেশি লোককে নেমন্তন্ন করা দরকার নেই কেন? আমরা তো অন্যায় কিছু করছি না, হ্যাঁ? গোপনে তো বিয়ে করছি না যে কম লোককে ডাকবো, তাই না? তুমি এইভাবে কেন কথা বলছো দেবদীপ? দেখো, আমি শুধু বলেছি এক গাদা লোকজন ডাকলে টাকা নষ্ট হবে, তার কোনো দরকার নেই, আমি শুধু সেটাই বলতে চেয়েছি। দেখো অপরাজিতা, বাবু তো এতদিন বিয়েই করতে চায়নি, এত বছর পরে ও বিয়ে করতে রাজি হয়েছে। এটা কি আমাদের কাছে কম আনন্দের খবর? না না না, এই কয়েকটা লোক খাইয়ে নমনম করে বিয়েটা আমরা সারতে পারবো না। আমরা তো জাঁকজমক করে বিয়েটা দিতে চাই। আফটার অল এটা তোর প্রথম বিয়ে। তুমি যে কি বলো না। দেখো মা, আমরা সবাই মিলে একটু আনন্দ করে হই হই করতে চাইছি এই বিয়েটা উপলক্ষে। তুমি আর এটাতে না করো না, হ্যাঁ? সবাই মিলে একটু হইচই করি না বিয়ের কটা দিন, কি বলো? হ্যাঁ, না না, আমারই ভুল হয়েছে, আমারই বোঝা উচিত ছিল। আপনাদের ছেলে এতদিন পর বিয়েতে রাজি হয়েছে, ওর তো আবার প্রথম বিয়ে। স্বাভাবিক আপনারা তো চাইবেন ছেলের বিয়ে ধুমধাম করে দিতে, বড় করে দিতে, লোকজন খাওয়াতে। আমি আসলে আমার মতো করে ভাবছিলাম আর কি। তুমি কিছু মনে করনি তো আমার কথায়? মা, আমি তোমায় বলেছি না এত বেশি কথা বলো না। মাঝে মধ্যে ঠিক আছে, এখন তো অসুস্থ। অসুস্থ নই আমি, আমার পায়ে লেগেছে, অকেজো হয়ে গেছে, আর কিছুই নয়। ভালো ডাক্তার তো ট্রিটমেন্ট করছে, তাড়াতাড়ি সুস্থ করে দেবে। এই কথাটা কেন বললে? বরঞ্চ আমি সঠিক ডাক্তারকে দিয়ে কিন্তু আমার ট্রিটমেন্ট করাইনি। অর্থোপেডিক ছিল না, তুমি জানো সেটা। না মানে, কিন্তু উনি তো ঠিকই ট্রিটমেন্ট করেছেন। না, সেটা তো কোনো কথা নয়। কে ট্রিটমেন্ট করলো? আচ্ছা, অর্থোপেডিক কেউ ছিল কি? আর এই ব্যান্ডেজটা কে বেঁধে দিয়েছে? কি অর্থোপেডিক নয়, অন্য কোনো ডাক্তার বেঁধেছে? না না, তাহলে তো একটা অর্থোপেডিককে দেখাতেই হবে। উনি যা বলেছেন ঠিকই বলেছেন, মানে উনি যা করেছেন, উনি একজন ভালো ডাক্তার, উনি ঠিকই করেছেন। সেদিন ওখানে কোনো অর্থোপেডিক ডক্টর ছিলেন না, তাই যশ বোস নিজেই ট্রিটমেন্টের দায়িত্বটা নিয়েছেন। কে কে দায়িত্ব নিয়েছিল? যশ বোস, যশোজিৎ বোস। ডক্টর যশ বোস ট্রিটমেন্ট করেছে? আমার অপরাজিতা মা তাকে দিয়ে চিকিৎসা করিয়েছে? বাবা, না হওয়ার তো কোনো কারণ নেই। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন তার পার্সোনাল জায়গাগুলো কখনো কখনো কাজ করে না, তখন শুধু ডাক্তার আর পেশেন্ট এই দুটো ইম্পর্টেন্ট, এথিক্যালি তাই হয়। দেবদীপ, আসল কথাটা কেন বলছো না তুমি সবাইকে? আমি যেভাবে মাটিতে পড়ে গিয়েছিলাম, আমি উঠতে পারছিলাম না। সেটা তো তুমি আমাকে বলোনি। তুমি আমাকে কি বলেছিলে যে একজন সিস্টার তোমাকে তুলে নিয়ে এসছে, তাই তো? না মানে দেখো, আমি এটা বলছি না যে ডক্টর যশ বোস তোমাকে তুলে নিয়ে এসে কোনো অপরাধ করেছে, সেটা নয়। এথিক্যালি ওনার তো সেটাই করা উচিত, উনি তো ভালোই করেছেন। সো নাইস অফ হিম। ইনফ্যাক্ট দেখো, আগের দিন
এই অত কিছু হওয়ার পরে থানা পুলিশ উনি পাবলিকলি তোমাকে যেভাবে ইনসাল্ট করলেন, এত কিছুর পরে উনি এইভাবে তোমাকে অ্যাটেন্ড করলেন, ইটস রিয়েলি নাইস। আর তুমিও দেখো, তুমিও সব ভুলে গিয়ে ওনাকে অ্যালাউ করেছো তোমাকে ট্রিট করার জন্য, সেটাও তো বলতে হবে। মানে আইডিয়াল সিচুয়েশন তো তাই, মানে এটাই তো হওয়া তুমি উচিত। এক্স্যাক্টলি কি মিন করে কথাগুলো বলছো আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না দেবদীপ, কোনো কিছুই প্ল্যান করেছিল না। আমি জানি, কিন্তু আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? না আমি পাচ্ছি না বুঝতে দেবদীপ। ইটস ভেরি সিম্পল। আমাকে তুমি এই চিনলে? আরে আমি সহজ কথাগুলো তো সহজভাবেই বলছি, তুমি এটা সহজভাবে নিচ্ছ না কেন? তুই বা এর মধ্যে এত জড়াতে গেলি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ, এত বছরের একটা সম্পর্ক, একটা টান তো থেকেই যায়, একটা মায়া তো থেকেই যায়। তা না হলে ওই বা ছুটে আসবে কেন? ওই বা ছুটে এসে অপরাজিতার ট্রিটমেন্ট করবে কেন? আর এটা জেনেও অপরাজিতা ওকে অ্যালাউ করলো ট্রিটমেন্টটা করতে। তুই মাঝখান থেকে এত দৌড়াদৌড়ি করলি, থানা পুলিশ করলি, তুই কিন্তু খারাপ হচ্ছিস, সেটাই বলতে পারি। না না, ঠিক আছে, কিন্তু আজ যে চিকিৎসা করতে ছুটে এসেছে, তো যশই তো কদিন আগে বিশ্বাস করতে চায়নি যে ওকে কজন মারতে এসেছিল। আর ওকে বিশ্বাস করানোর জন্য এই প্রসেসটা খুব জরুরি ছিল। যাকে ঠিক আছে, আমি তাহলে কার্ডটা এখন ছাপাতে দিই, কি বলো? তার মানে না, বলছিলাম মানে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর। দেখো এটা তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছে, এই নিয়ে প্রশ্ন করে আমায় আর বিড়ম্বনায় পেলো না। তোমার মন কি বলছে তুমি সেটা দেখো। মন যা বলতে চাই সেটা তো আগেই বলে দিয়েছি, এখন নতুন করে আবার মনের কথা উঠছে কেন? না না, ঠিক আছে, দেখো তুমি অসুস্থ, অসুস্থ বলেই কথাটা উঠছে। না দেবদীপ, অসুস্থ বলে কথাগুলো উঠছে না, যশ আমার ট্রিটমেন্ট করেছে বলেই কথাগুলো উঠছে, আর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু এখানে না আমার কিছু করার ছিল না দেবদীপ। কি করতাম আমি? আমি সবার সামনে অসভ্যতা করতাম? আর দেখো সেটা আমার স্বভাবে নেই, আমি ওইভাবে অসভ্যতা করতে পারি না, আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি। আমি সবার সামনে নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করতাম না, আমি সিনক্রিয়েট করতাম না। দেখো অপরাজিতা, আমরা কিন্তু কেউ তোমাকে বলিনি সেদিন তুমি সিন ক্রিয়েটটা করলে না কেন। না কিছুই বলনি, কিন্তু এমন সব প্রশ্ন করছো না, তাতে আমার মনে হচ্ছে যে আমি বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি। এই যে সামনে কার্ডটা পড়ে আছে, আমাকে তো এটা নিয়েও বলছো যে এটা আমি পরে করি কিনা, আমার মন বদলেছে কিনা, আমার মত বদল হয়েছে কিনা। তোমাকে একটা কথা বলি দেবদীপ, আমার মন না অত সহজে বদলায় না, আমার মন অত সহজে পাত্র বদল করে না। হ্যাঁ, এখন তুমি যদি তোমার ডিসিশন চেঞ্জ করতে চাও, স্থান কাল পাত্র ভেবে তোমার যদি মনে হয় তুমি তোমার ডিসিশন চেঞ্জ করবে, সেটা বলো আমাকে। দেবদীপ, আমি সারা জীবন অনেক কিছু পেয়েছি, অনেক কিছু, তাই আমার না কোনো কিছুতেই কিছু এসে যায় না, সিরিয়াসলি এসে যায় না দেবদীপ। আর কি বলতো, আমি হয়তো ভাবতে সময় নিয়েছি, কিন্তু ভাবার পর আমি কিন্তু আমার মত বদলাইনি। হ্যাঁ, সারা জীবন যদি আমাকে ডাক্তারি করে বাঁচতে হয় আমি বাঁচবো, ঠিক আছে, আমার এই নিয়ে জীবনে কোনো আক্ষেপ নেই। কিন্তু তুমি তোমার কথা জানাও, তুমি বলো তুমি কি চাও। দেখো, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলে, তাই আমিও চেয়েছিলাম তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে। হ্যাঁ, এখন যদি তুমি তোমার মত বদলাতে চাও বদলাও, আমার কিছু বলার নেই সেই বিষয়ে, তোমার স্বাধীনতা আছে, তুমি বলতে পারো আমি একা থাকতে পারি, আমি একা থাকতে পারবো।
এই কথাগুলো বলার তো এখন আর কোনো মানে হয় না অপরাজিতা। এত দিন চলে গেছে, এত কাণ্ড ঘটে গেছে, সবাই সব কিছু জানে। এখন শুধু বিয়েটা হবার অপেক্ষা। তুমি তো বললে তোমার মন বদল হয় না, কিন্তু আমি তো দেখছি তোমার মনই বদল হয়। ভুল দেখেছেন আন্টি, ভুল বলছেন। আমার মন বদলায়নি। আমি আপনার ছেলের কথা বলছি, আমি দেবদীপের কথা বলছি। দেবদীপের হয়তো মন বদলাতে পারে, আমি সেটাই জানার চেষ্টা করছি। এত সহজে আমার মন বদলে যায় বলে তোমার মনে হয় নাকি? তাহলে এই কথাগুলোর উত্তর আমায় কেন দিতে হচ্ছে? আমি তো এখানে একা নেই, প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রশ্ন থাকতেই পারে, আর নিজের মানুষরাই তো প্রশ্ন করে। না না, দেখো, এই সামান্য ব্যাপার নিয়ে এত সব জটিলতার কোনো দরকারই নেই। ও তো বলছে সেদিন ওর কিছু করার ছিল না। হ্যাঁ, তাহলে শোনো, আমি কার্ডটা তাহলে ছাপাতে দিয়ে দিই। আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাব, আর পরশুদিন থেকে আমরা নেমন্তন্ন করা শুরু করে দেব। অপরাজিতা, বিয়ের আগে এই সময়টা মনকে খুব আনন্দে রাখতে হয়। তার কারণ বিয়ের আগের এই জীবনটা আর কখনো ফিরে আসে না। এরপর কি হবে? তোমার সংসার হবে, তো একসময় সংসারের জটিলতা বাড়বে, তাল কেটে যাবে। কিন্তু এই তাল কাটার মধ্যে দিয়েও তোমরা দুজনে মিলে একটা তাল, লয়, ছন্দ খুঁজে বার করবে। তাই থেকে একটা গান তৈরি হবে, তাই থেকে তোমরা দুজনে মিলে একটা সুরও তৈরি করতে পারবে। সেটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া, বুঝলি? তাই বলছি, ভীষণ আনন্দে থাকতে হবে, আর সেটাই দয়া করে থাক। আর তোমার পাটাও ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে তুমি একদম ভেবো না, ঠিক আছে? হ্যাঁ, প্লাস্টার করাবে তো। তবে একটা উপরি পাওনা কি হবে বলো তো? যারা নতুন বউ দেখতে আসবে তারা বলবে প্লাস্টার করা বউ। যা, তুই যে কি বলিস না। ঠিকই তো বলছি মা। আমি যাই, আমি তোর জন্য একটু স্টু করে আনি। আর আমাকে তো একটু ফোনও করতে হবে একটা। আরে ওই ছোটদিকে বলতে হবে না, ওকে কিন্তু বিয়ের 3-4 দিন আগে আসতে হবে, বুঝলে? দুধ, আমার আর ভাল লাগছে না। এই পানি এমন ঝামেলায় পড়লাম না। ঠিক হয়ে যাবে তো অপরাজিতা, কাল তো যাচ্ছি আমরা প্লাস্টার করতে, ঠিক হয়ে যাবে। ফোন দূর, এখন আমার ফোন ধরতে ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? আরে দেখে তো না কে ফোন করছে, হয়তো প্রয়োজনে কথা বলতে চাইছে। আমি পরে কল ব্যাক করে নেব। আরে কে ফোন করছে সেটা তো দেখবে। হ্যাঁ, আর জটিলতা ভালো লাগে না। যশেরই বা এখন ফোন করার কি দরকার? আমার ওপর তো এত ডাক্তারি আমি করতে বলিনি।
দেখোনি যখন দেখে নাও না কে ফোনটা করছে। হ্যাঁ, আর নাহলে বলে দাও পরে কল ব্যাক করবে। কথা বলো কেন? তুমি তুমি কথা বলে নাও। কে ফোন করেছে? কে? বল না কে করেছে। আরে বলে দে, ও কথা বলতে চাইছে না, ওর শরীরটা ভালো নেই, ও পরে ফোন করতে বল। দাও ফোনটা। কার ফোন? হসপিটাল থেকে না? আরে হ্যাঁ, নিশ্চয়ই জানতে চাইছে কেমন আছে, কি বৃত্তান্ত। এটা তো হতেই পারে, স্বাভাবিক। আর বাড়িতেও আসতে চাইতে পারে, তা আসুক না বাড়িতে, ওরও মনটা ভালো হয়ে যাবে, সবার সাথে গল্প করতে পারবে। কি হলো, ফোনটা ধরো। হ্যালো, ম্যাডাম কেমন আছেন? ভালো আছি।